ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো বন্ধুরা, গত পর্ব পর্যন্ত আমরা দেখেছিলাম আমাদের এই সাইট গুলো নিয়ে আমরা কাজ করেছিলাম। সো আজকে আমরা এই ফুটেজটাকে টাইম করে ফেলবো। আমরা যদি আমাদের ডেমো সাইটটাতে দেখি, ডেমো সাইটটাতে ফুটের এরকম রয়েছে। সো আমরা এরকম করে ফেলি। সো সিম্পলি আমি আমাদের কোড এডিটরে ব্যাক করছি, এরপর আমি রেজিস্টার ড্যাশ সাইবার ডট পিএইচপি তে যাচ্ছি। এরপর আমি একটা কাজ করি, উপরে কমেন্ট করে দিই, এটা হচ্ছে আমাদের ব্লগ মেইন সাইডবার। ওকে, সো এরপর আমরা নিচে আরেকটা কমেন্ট করে আমাদের ফুটারের জন্য যে বিষয়গুলো করতে হবে সেগুলো করে ফেলি। ফুটার রেজিস্টার উইজেট উইজেট ওকে, আর ই জি আই এস আর ই জি রেজিস্টার উইজেট। ওকে, সো এরপর আমি সিম্পলি এইখানে আমি এখন যে কাজটা করব সেগুলো হচ্ছে সিম্পলি আমি এটা কপি করে এখানে পেস্ট করি। এরপর আমি দিয়ে দিই ফুটার ওয়ান ওকে। সো এরপর আমি ওয়ান আবারও দিচ্ছি। ফুটার আইডি গুলোকে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, সো এফ ডাবল ও টি ফুটার সাইডবার ওয়ান ফুটার উইজেট দিয়ে দিলাম উইজেট, অথবা এরিয়া ফুটার এরিয়া ওয়ান ডেসক্রিপশন। ওকে, সো এইভাবে সিম্পলি এখন আমি যে কাজটা করব, আমাদের ফুটার ডট পিএইচপি তে যাব, আমাদের থিমটার, এন্ড দেন এখান থেকে আমরা উপরের দিকে যাই। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এক একটা উইজেট রয়েছে। সো আমরা এখন সিম্পলি এগুলোকে নিয়ে আসবো কপি করে। ওকে, সো আমি এটাকে প্রথমে কপি করছি। সিম্পলি এটাকে কপি করে আমি এখানটাতে পেস্ট করে দিলাম। অলরাইট, এরপর আমি এটাকে অবশ্যই আমাদেরকে শেষ করতে হবে। আমাদের যে ডিভ রয়েছে আফটার উইজেট, এখানে আমি ডিভ দিয়ে দিই, এন্ড দেন h4 আমাদের টাইটেলটা হবে হচ্ছে h4। ওকে, h4 এবং কি h4 শেষ। ওকে, সো এখন আমি যে কাজটা করব, আমাদের footer.php তে যাব, আমাদের প্রথমটাকে কেটে দিই। ওকে, সো সিম্পলি আমি এখানে রোর ভেতরে স্পেস নিই, এন্ড দেন এখানে আমরা যে ফাংশনটা দিব সেটা হচ্ছে, আমরা সবাই জানি অলরেডি কোনটা ইউজ করব, php ডাইনামিক sidebar, and then simply আমি এটাকে কপি করে নিয়ে আসি, easier for sidebar dash 1। অলরাইট বন্ধুরা, সো এখন যে কাজটা করব, আমি আমাদের সাইটটাতে যাব, এরপর এখানে রিলোড দিব সাইডের ব্যাক এন্ডে। এরপর ফুটার 1টা চলে এসেছে, এরপর আমি যদি এখানে রিলোড দিই এটা চলে যাবে। ওকে, সো বন্ধুরা বুঝতে পারছেন, এখন আমি যে কাজটা করব, আমাদের ফুটার 1 এ কি রয়েছে, আওয়ার পেজেস। ওকে, আমি আওয়ার পেজেস, এই যে এই পেজেসটাকে অ্যাড করে দেই ফুটার 1। এখানে আমি দিয়ে দিই আওয়ার পেজেস। ওকে, এরপর আমি সেভ করে এখন যদি এটাকে রিলোড দিই, দেখতে পাবেন যে আমাদের পেজগুলো কিন্তু চলে এসেছে, বাট আমাদের টাইটেলটা কোনোভাবেই, সরি বন্ধু, টাইটেলটাও চলে এসেছে বাট স্টাইলটা পাইনি। সো স্টাইলটা না পাওয়ার রিজনটা হচ্ছে, আমরা একটা কাজ করি, আমাদের এখানে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে মিস্টেক করেছি। ওকে, h4 আগে আমি একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়েছি। সো আমি এখানে সিম্পলি এটাকে রিলোড দিই, দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু পেয়ে গেছে। ওকে, সো বন্ধুরা, এরপরে আমি যদি একটু লক্ষ্য করি, আমাদের এখানে আমরা মার্কআপটা এইভাবে করলাম, আই মিন আমাদের যে বিফোর উইজেটের এটা এইভাবেই। মেইনলি বন্ধুরা, আমরা যেহেতু আমাদের এখানে চারটা রাখবো, চারটা রাখবো, আমাদের ডেমোতে হচ্ছে আমাদের কতগুলো রয়েছে, আমাদের ডেমোতে রয়েছে হচ্ছে চারটা। সো সিম্পলি আমি এখানে বুটস্ট্র্যাপ, আপনারা যারা পারেন তারা বুঝতে পারছেন আমি কি করবো, এখানে 3 দিয়ে দিব। ওকে, এরপর আমি এখানেও 3 দিয়ে দিলাম। ওকে, কলাম দি 3। এখন আমি রিলোড দিই, বন্ধুরা সিম্পলি দেখতে পাচ্ছেন যে আমাদের এই ডিজাইনটা অনেকটা ভেঙে গিয়েছে। ওকে, সো এখন যে কাজটা করব সেটা হলো, আমাদের বাকি যে উইজেট গুলো রয়েছে সেগুলোকেও করে ফেলবো। ওকে, সো সিম্পলি আমি এখানে আমাদের এটাকে করে ফেলবো। এটা করার জন্য আমি সিম্পলি এখানে যাচ্ছি, ব্যাক করছি ওয়ান স্টেপ, এখান থেকে আমি রেজিস্টার সাইডবার,
এরপর ফুটার ইজিয়ার ফুটার সাইডবার 2 and then 2 এখানে আমি টাইটেলটাকে ফুটার 2 করে দিলাম, এটা এরকমই থাকবে। and then আমি সিম্পলি আইডিটাকে কপি করি and then and এইভাবে সিম্পলি ফুটার 2 ওকে। তো এখন আমি যে কাজটা করব এটাকে এখানে আমি কাট করি and then রিলোড দিয়ে এখন আমি এখানে আমাদের কি বসাবো, আমি একটা অডিও উইজেট বসিয়ে দিই ওকে। সো সিম্পলি আমি একটা কাজ করি, এই অডিওটাকে নিয়ে ফুটার আমি এটাকে আগে রিলোড দিতে হবে অবশ্যই, কারণ এই অপশনটা আসবে না, ফুটার 2 তে বসিয়ে দিই। অলরাইট, আমি একটা কাজ করি এইভাবে না দিয়ে আমরা দেখেছি এখানে আমরা এখানে কি করেছিলাম। সো এখানে একটা টেক্সট উইজেটটা বসিয়ে দিই, টেক্সট ফুটার 2। এরপর অডিও বসানোর জন্য আমি সিম্পলি এখান থেকে এই লিংকটাকে কপি করে নিয়েছি, টেক্সটের আন্ডারে গিয়ে আমি পুরোটাকে কপি করে নিয়েছি ওকে। পুরোটাকে কন্ট্রোল সি দিয়ে কপি, এরপর আমি এখানে পেস্ট করে দিই। অলরাইট, সো এখন আমি অডিও সেভ করি and then রিলোড দিই। দেখতে পাচ্ছেন যে অডিওটা চলে এসেছে ওকে। সো আমাদের এটা নিচে চলে এসেছে, আমরা একটু পরে এগুলো ঠিক করব ওকে। এখন আমরা 3 নাম্বারটা করে ফেলি, 3 নাম্বারটা ক্যালেন্ডার রয়েছে। সো সিম্পলি আমি একটা কাজ করি, এখানে এটাকে ডুপ্লিকেট করে ফেলি, ডুপ্লিকেট করে এখানে আমি 3 দিই, আইডিটা শুধু 3 দিই ওকে। and then আমি এখন যে কাজটা করব সেটা হলো আমি 3 দিলাম ওকে। সো আইডিটাকে আমি কপি করে নিই, এই আইডিটাই আমরা ইউজ করব। সিম্পলি আমি এখান থেকে এটাকে কন্ট্রোল ডি দিয়ে পুরোটাকে কপি করে ফেললাম, এরপর 3 and then আইডিটাকে হবে যেটা হচ্ছে আমাদের আইডি। অলরাইট, সো 3 দিয়ে দিলাম ওকে, সবকিছু ঠিকঠাক আছে। এখন আমরা এখানে গিয়ে রিলোড দিই and then এটাকে আমি রিলোড দিই। অলরাইট বন্ধুরা, এরপর আমি যে কাজটা করব আমাদের এই ক্যালেন্ডার এই যে ক্যালেন্ডার ফুটার 3 ক্যালেন্ডার্স CAL আওয়ার ক্যালেন্ডার দিয়ে সেভ করি। এখন এখানে এটাকে রিলোড দিই, দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যালেন্ডারটা চলে এসেছে ওকে। সো এখন যে কাজটা করব সেটা হলো আমাদের এই দুটোকে কেটে দিয়ে আমাদের দেখি এখানে কি আছে। আমাদের একটা সিম্পল একটা টেক্সট উইজেট, মেবি এটা হ্যাঁ একটা টেক্সট উইজেট রয়েছে। সো এটাকে করে ফেলি। সো সিম্পলি আমি এখন এটাকে ডুপ্লিকেট করা শেষ, এখন 3 এবং কি আইডিটাকেও শেষ করে দিই 3 and then এটাকেও 3। অলরাইট, সো এখন যে কাজটা করব সিম্পলি এখান থেকে আমি আমাদের footer.php তে যাব এবং কি এগুলোকে আমি এট ফার্স্ট এটাকে ডুপ্লিকেট করে এখানে 4 দিয়ে নিই, এগুলোকে এখন আমি কেটে দিই ওকে। সো কেটে দিলাম দেন এটাকে আমি সো সিম্পলি আমি এই পুরোটাকেও কেটে দিচ্ছি ওকে। সো এগুলো প্রয়োজন নেই আমাদের, এটা করা শেষ অলমোস্ট। সো এখন যদি আমি এখানে রিলোড দিয়ে এখানে আমি রিলোড দিই, দেখতে পাবেন এখানে ফাঁকা হয়ে গেছে ওকে। সো এখন আমি সিম্পলি আমাদের এখানটাতে যাব কন্ট্যাক্ট আস। সো আমি ফুটার টেক্সট একটা উইজেট অ্যাড করে নিই। সো সিম্পলি ফুটার 4 কন্ট্যাক্ট আস and then এই পুরোটাকে কপি করে এখানে পেস্ট করি and then এটাকে আমি সেভ করি and then আমি এটাকে রিলোড দিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে, আমাদের ডেমো সাইটের মতনই হয়ে গেছে। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কি করলাম। সো ইনশাআল্লাহ পরবর্তী পর্বে দেখা হবে নতুন কিছু নিয়ে। আমরা পরবর্তী পর্বে আমি চাচ্ছিলাম যে ব্রেড ক্রাম্পটাকে দেখিয়ে দিব। আপনারা জানেন যে ব্রেড ক্রাম্প কিভাবে করতে হয়, তারপর আমি কালকে এটা দেখিয়ে দিব ওকে, আই মিন নেক্সট এপিসোডটাতে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।